হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেন। অলরেডি এই কাজটি যারা করে ফেলেছেন তাদের কাছে তো দোয়া আর ভালোবাসা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, কোনো কারণে হয়তো সময় সুযোগ হয়ে ওঠে নাই, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যখন মন চায়। ভালো লাগাটা এমন একটা জিনিস, একদিনে তো আর ভালো লাগবে না, দেখতে দেখতে কখন যে ভালো লেগে যায়। তখন আমার ভিডিওটা আপনারা নিজে নিজেই খুঁজতে থাকবেন যে আপুটা কেন ভিডিও দিচ্ছে না, কোথায় আপুর ভিডিওটা খুঁজি। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার এত বেশি ভালো লেগেছে। আপনাদের কমেন্টগুলাই আমাকে ভিডিও বানাতে খুব বেশি উৎসাহ দেয়। আমার গত ভিডিওতে অনেক আপু ভাইয়ারা কমেন্ট লিখেছে, আপু চিন্তা করো না, তোমার মনিটাইজেশন হয়ে যাবে। সেই জন্য আমি আরও উৎসাহ পেয়েছি ভিডিও বানাতে। আমার এত ভালো লেগেছে যে আপুরা আমার পাশেই আছে, সাথেই আছে। যখন এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ি তখন মনে হয় আমার প্রিয় আপু ভাইয়ারা আমার অনেক দিনের চেনা পরিচয়। তো এখন কিছু ভিডিও রিলেটেড কথা বলি। সকাল সকাল অনেকগুলা সবজি নিয়ে আসছে, আর এই সবজিগুলো তো আমরা সব সময় পছন্দ করি। লাউ মনে হয় আমার সপ্তাহে 2-3টা কিনাই হয়, লাউ বেশি বেশি খাওয়া হচ্ছে। আর এদিকে যে সবজিগুলো নিয়ে আসছে সেগুলাই আমি এখন নামিয়ে গুছিয়ে নিব। আর মিষ্টি কুমড়াটা সকালবেলা নাস্তার জন্য ভাজি করব, রুটি দিয়ে খাওয়ার জন্য। মিষ্টি কুমড়াও আমি প্রতিদিন নাস্তার আইটেমে বা দুপুরে রাখি। মিষ্টি কুমড়াটা শরীরের জন্য ভালো, আর লাউটাও আমরা বেশি পছন্দ করি। তো সব সবজিগুলো এখন গুছিয়ে নাস্তা বানাবো। সকালবেলায় সব সবজির বাজার গুছিয়ে নিচ্ছি। সব সবজিগুলো বের করে এখন শশাগুলো বের করে নিচ্ছি। প্রত্যেক বাজারে যেয়ে যখন সবজি কিনে প্রথমেই আগে শশা কিনে, ওর বাবার শশা বেশি পছন্দ, সেই জন্য শশাটা সবসময় কিনে। তো এখন নাস্তা বানাবো। নাস্তার জন্য আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি কুচি কুচি করে, এখন পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছি। সাথে কোনো মাছ দিই নাই, এমনিতেই তেলের মধ্যে পেঁয়াজ দিলাম আর হলুদ দিয়েছি অল্প, আর স্বাদ মতো লবণ দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। রুটি দিয়ে আমরা মিষ্টি কুমড়া ভাজিটা সবসময় খেতে পছন্দ করি। প্রতিটা দিনই আমি যেভাবে নাস্তাটা করি সেই নাস্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি সকালবেলা। আমরা সবাই রুটি নাস্তাটাই খাই সকালে, রুটিটাই বেশি খাওয়া হয়। পিঠা নাস্তা বা খিচুড়ি নাস্তা একটু কমই খাওয়া হয়, আর যখন বানাই তখন তো আপনাদের সাথে আমি শেয়ার করি সব সময়। তো আজকে রুটি বানিয়ে নিচ্ছি। আমি এত ভালো মতো রুটিটা বানাতে পারি না, তবে কেউ কিছু মন্তব্য করবেন না, নিজেরাই তো খাবো। একদমই ছোট দিন, দিনের সাথে পেরে ওঠা যায় না। খুবই তাড়াহুড়া করে নাস্তাটা বানানো হয়। ওর বাবা অফিসে যাবে, আবার বাচ্চারা কলেজ স্কুলে যাবে, টিফিন দিতে হবে। তো সেই জন্য তাড়াহুড়া করে বানানোর জন্য খুব একটা সুন্দর করেও বানাতে পারি না, সময় দিতে পারি না। এই শীতের দিনে যখন একটু রোদ আসে সকালবেলা জানালা দিয়ে, তখন কিন্তু বেশ ভালো লাগে। শীতকালে আরও বেশি ভালো লাগে যখন একটু বেশি শীত পড়ে। তো এখন আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। নাস্তাতে আমি সবসময় যে কোনো একটা ভাজি পছন্দ করি, বরবটি ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, যে কোনো ভাজি। তো এখন আমি 2টা রুটি নিয়ে নিলাম, এখানে সাথে একটা কলা নিলাম, আর ডিম সিদ্ধ দিয়েছিলাম সবার জন্য একটা একটা করে। তো এখন ডিম নিয়ে নিলাম, আর সাথে যে মিষ্টি কুমড়া ভাজিটা করেছি, তো সেই দিয়ে এখন নাস্তাটা করে নিব। নাস্তা করে যে বাদবাকি কাজগুলো আছে সেগুলা করব। যারা আমার ভিডিওর শুরু থেকে এখনো পর্যন্ত আমার সাথেই আছেন, আশা করছি ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এতে করে আমার ভিডিওটা গ্রো হতে থাকবে, আর তাড়াতাড়ি আমি মনিটাইজেশনটা পেয়ে যাব আপনাদের দোয়া আর ভালোবাসায়। তো
তো এই তো আমি আমার নাস্তাটা কমপ্লিট করে এখন চলে আসলাম দুধ জাল করার জন্য। দুধটা নিয়ে আসছে সকালেই 2 কেজি দুধ। এখানে দুধটা জাল করে তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি নিব। দুপুরবেলা কি রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দুধটা জাল করে দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছি। দুপুরে কি রান্না করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আমি ছোট্ট একটা মুরগি নিয়ে নিলাম রোস্টের জন্য। রোস্ট রান্না করব আজকে, সাথে রান্না করব পোলাও। তো এদিকে মাংসটাকে একটু হালকা মতো করে ভেজে নিচ্ছি। ছোট সাইজের মুরগিগুলো আছে না, যেগুলা সুপার শপে বিক্রি করে 1-150 টাকা, ছোট সাইজের রোস্টের মুরগি। তো সেগুলা থেকে একটা মুরগি নিয়েছি, আর সাথে সাদা মুরগি থেকেও 2 পিস নিয়েছি, নিয়ে বানাচ্ছি। বাচ্চারাই বেশি পছন্দ করে, আমরা তো তেমন একটা মুরগি পছন্দ করি না। তো এখন রোস্টটা বানিয়ে নিচ্ছি, আর সাথে গরু মাংস আছে, সেটা অল্প কিছু আলু দিয়ে রান্না করব। তো কি রান্না করেছি সবকিছুই আপনাদেরকে দেখাবো, কি রান্না করেছি আমি। রান্না বান্না একদম শেষ করে টেবিলটাকে গুছিয়ে তারপরে রান্নাগুলো রেডি করে নিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য। তো কি রান্না করেছি সেগুলো আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি। গরুর মাংসটা শুধু হাড্ডি বেশি ছিল, সেজন্য আলু দিয়েছি, সাথে একটু ভুনা করে। আর এখানে রান্না করেছি লাল শাক, সাথে রান্না করেছি রুই মাছ দিয়ে, ঝিঙ্গা দিয়ে। আর এই যে রোস্ট রান্না করেছি যে সেটাও বেড়ে নিয়েছি। এখন টেবিল গুছিয়ে নিয়েছি দুপুরবেলা খাওয়ার জন্য। তো এই তো ছিল দুপুরবেলা রান্না বান্না। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, একটু শুয়েছিলাম। অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয়, সকালবেলা হাঁটতে চলে যায়, বা সকাল থেকেই নাস্তার কাজ শুরু করলে দুপুরবেলা রান্না বান্না শেষ করে আর সময় পাওয়া যায় না, ছোট দিন। সেই জন্য একটু রেস্ট নিতেই হয়, রেস্ট নেওয়ার আর সময় হয়ে ওঠে না। তো এইদিকে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি নুডলস বানানোর জন্য এখানে আমি মশলা দিয়ে দিয়েছি নুডলসের সাথে, একটা ডিম দিয়ে দিলাম। তো এখন সহজ নাস্তাটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি, বিকেলবেলা কি নাস্তা বানিয়েছিলাম বাচ্চাদের জন্য। এই নুডলস রান্নাটা তো সবাই পারে, সেজন্য আর শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করি নাই। তো এখানে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি, আগে থেকে নিয়ে একটা ঝুড়ির মধ্যে পানিটা ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে তারপরে এখন ডিমের আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে আমি একটু করে সস দিব, সয়া সস, টমেটো সস দিলে টেস্টটা একটু বাড়ে, সেই জন্য সয়া সস আর টমেটো সস দিব। আর অনেক সময় আছে আমি একটু মুরগির মাংসও দিই সাথে, বা গরুর মাংস যদি থাকে সেটাও দিই। তা আজকে ডিম দিয়ে নুডলসটা বানিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন নুডলসের মধ্যে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস, তারপরে দিব সয়া সস, অল্প একটু সয়া সস দিব যাতে নুডলসটা টেস্ট হয়। এখন দিয়ে দিচ্ছি সয়া সস দিলে নুডলসের টেস্টটা একদম বেড়ে যায়, সেই জন্য সয়া সস দিয়ে দিলাম। টমেটো সস আর সয়া সস প্রায় সময় আমি দিই, নুডলসটা আমি এইভাবেই তৈরি করি। তো এই তো হয়ে গেল আমার নুডলস তৈরি, এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম। তো নুডলসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।